ওম গং গণপতয়ে নমঃ ওম ক্রান্তিং ক্রংশ ভৌমায় নমঃ ওম হনুমন্তে নমঃ ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 27 মে 2025 মঙ্গলবার, 12ই জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ, অমাবস্যা। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে। কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 5টা 32 মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে, মানে ভোরবেলা। এরপরে আপনার রোহিণী নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 2:50 পর্যন্ত চলতে থাকবে। 24 তারিখ পড়ে যাবে, 28 তারিখ পড়ে যাবে। আর মৃগশিরা নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে। মূলত যেটা দেখা যাচ্ছে, ঘুম থেকে উঠতে উঠতেই আপনাদের রোহিণী নক্ষত্র আরম্ভ হয়ে যাবে। তো রোহিণী নক্ষত্রকে নিয়ে বেশি আমরা আলোচনা করবো, তারপর মৃগশিরা নক্ষত্র তো মাঝরাত্রির পরে ঘুমাতে থাকবেন তখন হয়তো। যাই হোক, সার্বিকভাবে আলোচনা চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7, 16 এবং 23। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 31 ডট অনেকটাই ভালো। আর চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে। রবি বুধের সঙ্গে কম্বিনেশনে বসে আছে, তো ভালো। অপরদিকে ভালো বলছি বটে, আবার তো ষষ্ঠ দ্বাদশে একটা কানেকশন তৈরি হয়েছে। যাই হোক, আলোচনায় আসা যাক। আর্থিক অবস্থা কিছুটা তো ভালো হবে। ভূসম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, কৃষিক্ষেত্র, খামার বাড়ি, ফলের বাগান, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। যারা সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, কথা বেছে খান। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হয়। ব্যবসায়িক, মানে কায়িক পরিশ্রমের চেয়ে বুদ্ধি দিয়ে বেশি কাজ করতে হয় আর কি। ভালোভাবে ব্যবসা জগতের সঙ্গে এই সমস্ত ক্ষেত্রে যুক্ত থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। জুয়া, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট থেকে কিছুটা আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। ইনভেস্টমেন্ট থেকে কিছুটা আয় উপার্জন হতে যাচ্ছে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, আয় উপার্জন ভালো হবে এবং কাজের জায়গাটা বেশ মসৃণ জায়গা তৈরি হতে যাচ্ছে। ঋণ যারা চাইছিলেন, ঋণ পেয়ে যেতে পারেন। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়িতে ভাড়াটিয়া পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। তবে মাথায় রাখবেন, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। একবারে যে মসৃণভাবে সব কিছু হবে তা নয়। শত্রুরা ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারে, খেয়াল রাখতে হবে। মাথা গরম করতে যাবেন না। হাতাহাতি, লাঠালাঠি, ফাটাফাটি করে জেল হাজতের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। ক্লান্তিকর হতে পারে আপনার শরীর স্বাস্থ্য। অতীতের কথাবার্তা চিন্তা করে আপনার মন মেজাজ খারাপ হতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সমালোচনা কেউ করবে, তার জন্য অত মাথা ঘামিয়ে লাভ নেই। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অসন্তোষ যাতে না বাড়াবাড়ি আকার ধারণ করে খেয়াল রাখবেন। মোটামুটি ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। আর প্রেমের ক্ষেত্রটা মোটামুটি ভালোর দিকেই আছে বলে মনে করছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। এবং বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া এবং যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে এগোতে হবে। ব্যয়ের পরিমাণ হয়তো বাড়তে পারে, তবুও বলবো ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার দরকার আছে এবং হবে। এবং পঞ্চম বা ভালো, সেক্ষেত্রে আমি বলবো কিছু ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, খারাপ নয়, মোটামুটি ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি, ভালোবাসা ভালো। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। বাড়ির সাথে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। শত্রু আজকের দিনে নাশ হতে যাচ্ছে। আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, 9, 14। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, তাহলে ভালো হবে। গোলাপি কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। চন্দ্র, রবি এবং বুধের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। চন্দ্র আজকের দিনে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন। পজিটিভটা ম্যাক্সিমাম থাকছে আজকের দিনটা। ঘটনাচক্রে আজকের দিনে নিজের চেষ্টায় অর্থ আয় উপার্জন অনেকটা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সাহসের উপরে ভর করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে
অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। গিয়ে কোনো শৌখিন আসবাবপত্র আজকের দিনে কিনতে চাইছেন, সেক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে বলে মনে করছি। গৃহ সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনে। যাদের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা বর্তমানে সাপোর্ট করছে, তারা এগোতে পারেন, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়বে, ভালো হবে বলে মনে করছি। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র এবং বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা। পূজা অর্চনায় মন দেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। অধিকাংশ ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্র মোটের ওপরে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। বেড কমফোর্ট পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে মধুরতা, চাকরির ক্ষেত্রে পদোন্নতি ভালো আছে আজকের দিনে, পরিস্থিতি ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। আপনাদের মিটি বাত হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো দিকে যাবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ডিট সাইন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে বাড়ি ছেড়ে থাকতে হতে পারে আপনাদের। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, বেড কমফোর্ট ঠিকঠাক তো থাকছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে, বা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ভ্রমণের ব্যাপারটা থেকে যাচ্ছে আজকের দিনে। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে। সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন, অনেক ঘোড়দৌড় হতে পারে আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে করছেন, বৃহস্পতি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ভালো। বৃহস্পতি বসে আছে, খারাপ না। আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে যাবে, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে চাপ উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র কিন্তু এগোচ্ছে, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা চাপের ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। নির্জনে একাকী থাকতে বেশি পছন্দ করবেন আজকের দিনে। শত্রুর দ্বারা আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, মাথা গরম করতে যাবেন না। লাটালাটি ফাটাফাটি করে যে রাজনীতির মতো পরিস্থিতি তৈরি হবে, এমন কোনো কাজকর্ম করতে যাবেন না। অর্থ নিয়ে একটু সতর্ক থাকতে হবে, পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন বা বিদেশে চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, মাথায় রাখবেন। বিচ্ছেদের বাতাবরণ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে, মাথা খারাপ হয়ে যেতে পারে। ব্যয়ের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। আর চাকরির জায়গাটা ভালো দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে বহিঃশত্রু আক্রমণ, একটা নেগেটিভ দিক আছে, কিন্তু পজিটিভ আর একটা দিক আছে, সেটা হচ্ছে বিদেশে কর্মপ্রাপ্তি, বিদেশে গুপ্তচর বিভাগে কর্ম করে লাভ উপার্জন বৃদ্ধি পাওয়া, এগুলো আছে। বিদেশে অনেক দিন ধরে আছেন, ক্যাম্পাসিং আছে, চাকরি পেয়ে গেলেন আজকের দিনে, সেক্ষেত্রে পজিটিভ ভালো ভাইব্রেশন থাকবে। নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে ফেলে দিয়ে আপনাকে পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে। জল টল খাওয়াগুলো ঠিকঠাক করবেন, ফলমূল খাওয়ার চিন্তা ভাবনা করবেন। চোখের কোনো সমস্যা থাকলে একটু ডাক্তারের সঙ্গে সান্নিধ্য, ইএনটির কোনো প্রবলেম থাকলে বিশেষ করে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, ভালো হবে। আচ্ছা, প্রেমের জায়গাটা তো আজকের দিনে মোটের উপরে ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও বেরিয়ে আসতে পারবে না, অ্যাভারেজ চলতে থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে আজকের দিনে। লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই লোন শোধ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে ভবিষ্যতে, সেই দিকটা খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, পিতার এটা খেয়াল রাখুন। আর চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। আপনারা শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, যা দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা তৈরি হলেও সেখান থেকে বেরোতে পারবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা এবং প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, 18 এবং 27। আজকের দিনে আপনারা
গ্রে কালার বা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের 29 ডট, হিউজ ডট, অত্যন্ত শুভ হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। আর মঙ্গল বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, চাকরির জায়গাটা ভালো দেখাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার প্রেমের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন আজকের দিনে। মঙ্গল কি বলছে, হ্যাঁ ভালো ফল পেতে যাচ্ছেন। আর ঘটনাচক্রে আজকের দিনে একাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোতে থাকবে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চন্দ্র, রবি এবং বুধের অবস্থান আজকের দিনে থাকছে। বিদেশে যদি অবস্থান করছেন আজকের দিনে সফলতার চূড়ান্ত শিখরে যাচ্ছেন, লগ্নি করে লাভ ওঠানোর সুযোগ থাকছে। তবে কোনো উপকারী বন্ধুকে যে আপনাকে অনেক সহযোগিতা করেছিল তাকে হারাতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, একটু খেয়াল রাখবেন। অধিকাংশ ক্ষেত্রে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা কিছুটা হলো ডেভেলপ দেখা দেবে এবং আয় উপার্জন সহজেই হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুখ অনুভূতি হতে যাচ্ছে ভালো। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের সাকসেস আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে এবং দ্রুতই মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। লেখক, সাংবাদিকতা, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতায় কাজকর্ম করতে হয়। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষায় সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। বিদেশে অবস্থান করছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে এবং চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। এবং বিদেশি কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, লাভই লাভ ওঠানো যাচ্ছেন। কর্মক্ষেত্রে কাজের চাপ আজকের দিনে মোটামুটি অ্যাভারেজ চলবে, তবু বলবো ভালোর দিকে যাবে বলে আশা করছি। সুসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে বিদেশ থেকে কোনো। আপনি আপনার প্রেমিককে প্রেমের জায়গাটা তো ভালো বলেছি, প্রেমিক প্রেমিকা বিয়ের প্রস্তাবের দিকে এগোতে পারেন, ভালো হবে। দাম্পত্য জীবন তো বলেছি ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে অবস্থানের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। সাহিত্য রিলেটেড কাজ বা যারা জেলখানা সংক্রান্ত বা মেডিকেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভাই বোনের সঙ্গে ঝামেলায় যাবেন না। আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে একটু সমস্যায় পড়তে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে, ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, সেক্ষেত্রে একটুখানি খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে চাকরির জায়গাটা তো ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য ক্ষেত্রটাও খারাপ নয়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, 10, 19। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। আর আজকের দিনে চন্দ্র আপনার দশম ভাব দিয়ে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। রবি এবং বুধের অবস্থানও থাকছে আপনার দশমে, অত্যন্ত শুভ। আজকের দিনে উচ্চ পদ প্রাপ্তি, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে যারা অংশগ্রহণ করেন, কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যারা আছেন, ভালো কাজ করেছেন, আজকের দিনে পেন্ডিং যে পুরস্কার প্রাপ্তি সেগুলো হয়ে যেতে পারে। সুনাম প্রাপ্তির সুযোগ থাকছে, উন্নতির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। এবং আজকের দিনে যে সমস্ত বন্ধুরা যে সমস্ত দেখুন, যে সমস্ত বন্ধুদের মঙ্গল এবং চন্দ্র খুব খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে। চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, অবসরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও বা আপনার দশমভাবে অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে এগুলো থাকলে মঙ্গল এবং চন্দ্র যদি থাকে এবং সেটা যদি ড্যামেজ থাকে তাহলেই হবে। আর একটা জিনিস হচ্ছে, এই কম্বিনেশনে আবার একটা ভালো কাজকর্ম করিয়ে দেবে, সেটা হচ্ছে যারা গুপ্তচর বিভাগে কাজকর্ম করছেন, গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্ম করছেন, সফলতা প্রাপ্তি এবং এই সমস্ত ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ করে দেবে। এই সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। আর যারা স্বনির্ভর প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন, যারা ওকালতি ব্যবসা বাণিজ্য করেন বা ডাক্তারি ক্ষেত্রে কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। কর্মক্ষেত্রে আস্তে আস্তে উন্নতির যোগ যেমন থাকছে, আবার অষ্টমভাবে একটা যোগও আছে, সেখানেতে না আপনাদের ঝামেলা, ঝঞ্ঝাট, আশানুরূপ ফল লাভে বাধা বিপত্তি এগুলো হতে পারে। তারপরে ভাইসা ভার্সা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন।
একদিকে যেমন নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রাপ্তির সুযোগ থাকবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পরিস্থিতির চাপের মধ্যে পড়ে গিয়ে চাকরির ক্ষেত্রে হেনস্থার শিকার হয়ে গেল। আচ্ছা, ব্যবসাতে যারা ব্যবসা করছেন না তাদের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা হতে পারে, একটু খেয়াল রাখবেন, পরিবারের পরিস্থিতি দেখে চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করবেন। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু চাপের মধ্যে পড়ে থাকতে হতে পারে, একটু খেয়াল রাখবেন, ফাটকায় খেলবেন না, এখন বিপদে পড়ে যেতে পারেন। যদিও বা একটা যোগ তৈরি হয়ে আছে, কিন্তু বৃহস্পতি এনার্জিটা খুবই কম পাওয়া গেছে ভাই। সেটা সাপোর্টিভ এনার্জি নয়, সাপোর্টিভ এনার্জি একটু বেশি হলে তখন আপনি এগুলোকে ভালো হবে আর কি, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রটা ভালো হতে হতে খারাপ যাতে না হয় খেয়াল রাখতে হবে। শ্বশুরবাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে চাকরিতে যাদের পজিটিভ জায়গা আছে কেতু, তাদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রাপ্তি এবং গুপ্তচর বিভাগে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে, এবং ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। ও আদারওয়াইজ কিন্তু ক্ষতির শিকার হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু হঠাৎ করে কোনো বিপত্তি এসে আপনার তছনছ করে দিতে পারে সমস্ত কিছু, তাই খেয়াল রেখে চলতে হবে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরি যদি আপনার সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি করুন না কেন, কিছুটা বেটার তো ফল পাবেন আজকের দিনে যা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দিকে যাবে। এডুকেশন সংক্রান্ত কাজে এর সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 5, 15 এবং 24। আজকের দিনে হালকা সবুজ রং বা হলুদ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। কেতু বসে আছে, সামান্য ডিস্টার্বের মধ্যে দিয়ে থাকলেও তারা শুদ্ধি ঘটে গেছে, অতটা ডিস্টারবেন্স পাবেন না হয়তো। তো নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকার, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। তো কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, হ্যাঁ, শেষের দিকটা ঝামেলা হবে, কিন্তু তার আগে পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো। বড় কোনো প্রতিষ্ঠানে আপনি কাজকর্ম করছেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। যারা চাকরি প্রার্থী বন্ধু চাকরির জন্য চেষ্টা করছেন, ক্যাম্পাসিং আছে আজকের দিনে, বড় কোনো কোম্পানিতে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, বা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, বা শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, ভালো হবে আজকের দিনে। উচ্চশিক্ষায় সফলতা, গবেষণামূলক কাজে সফলতা, কোনো কিছু আবিষ্কার করেছেন তার জন্য নাম সম্মান বৃদ্ধি পাওয়া, পদোন্নতি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে নেতা হয়ে যাওয়া, বা এগুলো কিন্তু থাকছে, ভালো হবে বলে মনে করছে। এবং বিদেশের সঙ্গে সংযোগ হয়ে যারা লাভবান হতে চাইছে তারা লাভবান হয়ে যাবেন আজকের দিনে। ধর্মের অনুরাগ থাকবে আপনার, মোটের উপরে ভালো বলবো। অকাল মৃত্যুর ব্যাপারটা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি হতে পারে আজকের দিনে। জীবন পরিবর্তনশীল, ভ্রমণ মোটামুটি হবে। বিদেশে ভাগ্য উন্নতির যোগ্য থাকছে আজকের দিনটা, মোটের উপরে ভালো। ভালো পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে আজকের দিনে। আর পৈতৃক কোনো বিজনেসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন তো ভালো হতে যাচ্ছে আজকের দিনে, ভাগ্য উন্নতির যোগ হবে। ব্যবসার ক্ষেত্রে সৎ আদর্শবান হতে যাচ্ছেন এবং লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে মিঠি মিঠি বাত হবে, কনসিভ করার সুযোগ থাকছে আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা প্রযুক্তির ক্ষেত্রে কোনো নতুন কোনো আপগ্রেড করতে চাইছেন নিজেকে, সেক্ষেত্রে পড়াশোনা শুরু করতে পারেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, আজকের দিকটা ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করছেন, বিদেশে কাজকর্ম করছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা ভালো হবেই হবে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো বিদেশ যাত্রার মতো সুযোগ থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিদেশ যাত্রার মতো সুযোগ থাকছে, এবং বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ভ্রমণে কিছু টাকা যাতে না লাগে খেয়াল রাখতে হবে। গোয়েন্দা বিভাগ সংক্রান্ত বা সাহসিকতায় কাজের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন আজকের দিনে, সেই ক্ষেত্রে ভালো ফল পাবেন। বা এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হবে।
হওয়ার সম্ভাবনা থাকছে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4, 13 এবং 22। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, 30 ডট নিয়ে এগোচ্ছেন অনেকটাই ভালো। আজকের দিনে অষ্টম ভাবটি চন্দ্র এগোবে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা চাপের মধ্যে আপনি পড়ে গেলেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে, পিতার দুর্ঘটনার কারণ হতে পারে, তাকে সচেতন করতে হবে, তাড়াহুড়ো করে কোনো কিছু করতে মানা করবেন। আর ঘটনাচক্রে দেখুন, রাস্তাঘাটে একটু টুকটুক করে একটা গর্ত বা একটা ছোট ঢিলেতেও লেগে পড়ে গিয়ে চোট আঘাত লাগতে পারে, এরকম পরিস্থিতি হয় অনেকেরই দেখা যায়। তো আজকে সেই যোগটা তৈরি আছে, তার মানে এনে আপনার পিতার ক্ষেত্রেই হবে। অতটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, সেটা যদি নেগেটিভ থাকে, এরকম ধরনের কথাবার্তা লেখা আছে বা আপনি জানেন, তাহলে আজকের দিনে একটু সচেতনতা বহন করতে হবে এবং চলাফেরা করার ক্ষেত্রে একা একা ছাড়বেন না বা কোনো দূরভ্রমণে যাওয়ার দরকার নেই। মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র, সোনা দানা ইত্যাদি সব কিছু সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, লক দিয়ে রাখার চেষ্টা করবেন। চুরি ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বিপত্তি আছে, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে বন্ধুদের সঙ্গে গোলমাল হয়ে যেতে পারে। ধন সম্পত্তি তবে প্রাপ্তির সুযোগ থাকবে, কোনো ভূতপূর্ব কোনো ব্যক্তির ধন সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে, আজকের দিনে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হবে বলে মনে করছে। কঠিন রোগ যেমন আপনাকে বিধ্বস্ত করতে পারে, সেরকমভাবে অপারেশনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবেন না, তাতে সমস্যা সংকুলতা বৃদ্ধি পেতে পারে। নিম্ন শ্রেণীর ব্যক্তির দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তর্ক বিতর্ক করে নিজেকে খেলো করতে যাবেন না আজকের দিনে, খেয়াল রাখবেন, খুবই এটা খেয়াল রেখে চলতে হবে। বাড়ির জিনিসপত্র, সাজ জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আগুন বিদ্যুৎ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে ভালো, তবে চাপা উত্তেজনা, মেন্টাল স্ট্রেস সবসময় থাকবে। আজকের দিনটা সারা রাতই থাকবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে কর্পোরেট এক্সাম দিতে যাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আর এদিকে হচ্ছে গিয়ে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং আছে আজকের দিনে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সাহসের উপর ভর করে অনেকটা লাভদায়ক জায়গা করতে যাচ্ছেন, চাকরি জায়গাটা খারাপ না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, 11 এবং 29। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করুন বা অফ হোয়াইট বা একটু হলুদ রঙের ব্যাপারটা, হলুদ রঙটাকে ব্যবহার করতে পারেন, ভালো হবে। 28 ডট নিয়ে করছেন, 28 ডট অনেকটাই ভালো ডট। আজকের দিনে সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি যেটা হতেই যাচ্ছে আজকের দিনটায়, আর যেটা হতে যাচ্ছে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। তবে এই ঘটনাচক্রে কি জানেন, আপনার যদি মঙ্গলদেব খুব খারাপ হয়ে থাকে, মঙ্গলদেব যদি খুব খারাপ হয়ে থাকে, এছাড়া এদিকে অষ্টম ভাব যদি খারাপ হয়ে থাকে, এখন যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে আপনার, সেখানেতে যদি আপনার জানা থাকে যে অষ্টম ভাব খুব খারাপ আছে এবং দশা অন্তর্দশা খুব ভুক্তির মধ্যে মঙ্গল আছে, তাহলে কিন্তু আজকের দিনে ভীষণ সতর্ক হতে হবে। সতর্ক হতে হবে। আপনার পার্টনারশিপ বিজনেস হলে পার্টনার আপনাকে চিটিং করে দিতে পারে, বা পার্টনার খতম হয়ে গিয়ে আপনার সমস্যা তৈরি হয়ে গেল, বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদের পাতাবন তৈরি হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন যদি থাকে। না হলে ছেড়ে দিন, কোনো চিন্তা নেই। বিবাহের পরে যে ভাগ্য উন্নতি সেটা আপনি দেখতে পাচ্ছেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ বা বিজনেস অনেকটা ভালোর দিকে যাবে। শিক্ষিত বনেদি পরিবারে বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা করে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যেমন যোগ থাকছে, বিবাহের পরে যা ভাগ্য উন্নতির যোগ সেটা কিন্তু আজকের দিনে দেখতে পাবেন। ব্যবসার সফলতা আছে।
জনগণের সঙ্গে মিলমিশ বজায় রাখছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত বন্ধুরা প্রেম করছেন আজকের দিনে প্রেম করে বিবাহের পরিণতির দিকে যেতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভ্রমণ ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা তো বলেইছি ভালো, মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। হ্যাঁ, বলা হয়নি চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো আজকের দিনে, ভালো। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে, ভালো হবে, নিশ্চিতভাবেই ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন, ফাটকা প্রাপ্তির যোগের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। তারা অকাল সায়েন্সের জায়গাটা অত্যন্ত ভালো হবে আজকের দিনটা। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, বুদ্ধির বিকাশ এবং প্রকাশ হতে যাচ্ছে। আজকের দিনে চতুরতার মাধ্যমে কাজ হাসিল করার চেষ্টা করুন, লাভদায়ক জায়গা তৈরি করতে যাবেন, ভালো হবে বলে মনে করছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে আজকের দিনে। আর্থিক জায়গাটা চাপা উত্তেজনা থাকবে বটে, কিন্তু তবুও বলবো সেটা বেরোতে পারবেন বলে মনে করছি আজকের দিনে। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে আজকের দিনটা, মেন্টাল স্ট্রেসটা বাড়তে পারে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য প্রেম প্রীতির ক্ষেত্রে ভালো ফল পেয়ে যেতে পারেন, প্রেমটা দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা চাপে পড়বেন, তবে সাফল্য কিছুটা প্রাপ্তির সুযোগ থাকছে, হঠাৎ করে আবার কিছু অর্থ প্রাপ্তির সুযোগও থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ। রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, 17 এবং 26। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, 22 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 22 ডট খুব একটা বেশি নয়। আর অপরদিকে আপনার চন্দ্র, আচ্ছা আপনারা হলুদ রং ব্যবহার করছেন, ঠিক আছে। আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মৃগশিরা, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। প্রভৃতি যেটা হতেই যাচ্ছে আজকের দিনটায়, দেখুন যদি আপনার ন্যাটাল চোখে ষষ্ঠ ভাব খুব ড্যামেজ আছে, তাহলে আপনাকে বিবাহের ক্ষেত্রে, যারা বিবাহিত আর কি, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। কেন শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে সমস্যা তৈরি হতে পারে, বা এমন একটা ঝগড়াঝাটি করলেন বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল, এরকম যাতে না হয় খেয়াল রাখতে হবে আজকের দিনে। অপারেশন থিয়েটারে যেতে হতে পারে যাদের পাইলস ফিস্চুলা বা বিশেষ করে রক্তকঠিত কোনো পীড়া আছে বা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাদের কিন্তু আজকের দিনে অপারেশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, শুভ হবে অপারেশন। মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে না পারেন, খেয়াল রাখতে হবে। নিম্ন শ্রেণীর ব্যক্তির দ্বারা আর্থিক ক্ষতি এবং অসম্মানহানির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। তবে আপনি যদি এইগুলোকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে উচ্চ ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ হবে, ধর্মীয় কোনো কাজের সঙ্গে ইনভলভমেন্ট আপনার বাড়বে এবং আপনি ভালোর দিকে যাবেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগ থাকছে, ভালো হবে, সাফল্য পাবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, অনেকটা ডট নিয়ে আর্থিক ডেভেলপমেন্টটাও দেখতে পাবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ না। সাফল্যের জায়গাটা অনেকটা মানে বেশ ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে, ভালো হতে যাচ্ছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাচ্ছেন আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। মায়ের স্বাস্থ্য একটু ড্যামেজ হতে পারে, একটু খেয়াল রেখে দরকার আছে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ঋণের জন্য চেষ্টা করছেন, ঋণ স্যাংশন পেয়ে যেতে পারেন আজকের দিনে। দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যে জায়গায় আগ্রহ সেই জায়গাটা ফোকাস করে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করুন। চারিদিকে চিন্তা ভাবনা করে লাভ নেই, চিন্তা করে কথা বলবেন, নাহলে ক্ষতির শিকার হয়ে যেতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে, পেটের গন্ডগোল হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। পেটের গন্ডগোলটা দেখা দিতে পারে আজকের দিনে। ভ্রমণের সময় সাবধানে থাকবেন, চোট আঘাত লাগার একটা প্রবণতা দেখা দিতে পারে আজকের দিনে।
মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দিনে চাকরির জায়গাটা মোটের উপর অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যর ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও উঠতে যাবেন বলে মনে করছি। আজকের দিনে যা চাকরি বাকরি ইন্টারভিউর জন্য রেডি হচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ঊর্জা তৈরি হয়ে আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচণ্ড ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। এছাড়া যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে চাপ উত্তেজনা একটু থাকবে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ক্যাম্পাসিং এর ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যই পাবেন আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে রবি বুধের সম্মিলন এই জায়গাতে থাকছে। তো সভাপতি আজকের দিনটা ভালো হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। অসুস্থ হলেও রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা আছে এবং চাকরিতে শুভ পরিবর্তনের যোগ থাকছে। কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হতে পারে যদি আপনার অফিস পলিটিক্সে জড়িয়ে যান, সমস্যা তৈরি হতে পারে। প্রেমের মধ্যে বাধা বিপত্তি আসতে পারে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কেন পঞ্চম ভাব ভালো দিকেই যাবে বলে মনে করছি। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। ডুয়েল দেখা যাচ্ছে বারবার ধরে, কিন্তু আমি বলবো পজিটিভ দিকে যাবেন। ডুয়েল দেখাচ্ছে, দুরকম দেখাচ্ছে ভাই। মানসিক দুশ্চিন্তা দেখাচ্ছে একদিকে, পাটকায় লাভ দেখাচ্ছে, প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আবার ভালো দেখাচ্ছে। তো একটু দেখে চলুন। উচ্চ মার্গের ধর্মস্বাস্থ্য পার্টির ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভ্রমণ ভালোর দিকে যাবে, ভালো হতে যাচ্ছে আজকে। শিল্প কলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতে বন্ধু ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা আপনার তুলনামূলকভাবে আনন্দময় দিন হতে যাচ্ছে। কিছু শেখার প্রবণতা, নতুন কিছু গঠনমূলক কাজকর্ম করবেন, এগুলো আপনার ক্ষেত্রে প্রভোকেট করবে আপনাকে, আপনার ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। হতাশাজনক ফল যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। এবং বেশি কোনো বন্ধুদের সঙ্গে র্যাশ ড্রাইভিং করতে, মানে অনেক বন্ধুকে নিয়ে গাড়িতে করে র্যাশ ড্রাইভিং করতে যাচ্ছেন, এটা কিন্তু করতে যাবেন না, এটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, পায়ে হাঁটুতে ব্যথা লাগতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তির যোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে। যারা বিদেশে চাকরি বাকরি করছেন এবং গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, স্পাই হিসাবে বা স্পাই এজেন্ট হিসাবে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। অবিবাহিত বন্ধুদের বিবাহ সাঙ্গ হতে পারে। সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করে অর্থ উপার্জন করেন, এটাই আপনার বিজনেস, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কোনো কাজকর্ম পেয়ে যেতে পারেন, ভালো হবে। আচ্ছা, শোভনা গেল। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের বাড়ি গাড়ি সম্পত্তি ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, মায়ের আশীর্বাদ পাবেন। দাম্পত্য ক্ষেত্রে খারাপ না, প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা ডেভেলপ হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, 14 এবং 23। গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন এবং রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চতুর্থ ভাব যেহেতু চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, যারা সন্তান কনসিভ করে আছেন তাদেরকে বলবো সচেতন থাকুন আজকের দিনে। সচেতন আপনাকে থাকতে হবে, কেন সন্তান
এতটুকু যদি কষ্ট হয় সন্তানের শরীরে, আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করাচ্ছেন, চিন্তা করুন, সঙ্গে সঙ্গে করুন, একদম 1 মিনিটও আপনি সময় নষ্ট করবেন না। মন দুশ্চিন্তা পূর্ণ হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে, জুয়া ফাটকা লটারি শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যে সফলতা প্রাপ্তি হবে না তা নয়, মাঠের উপরে ভালো। হুম, আজকে যে শিক্ষকতা করছেন, গৃহ শিক্ষকতা করেন এবং যারা টিউশন করে ইনকাম উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসা করছেন সেক্ষেত্রেও ভালো হবে, ঘর সম্পত্তি সংক্রান্ত বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। চাকরি করার সম্ভাবনা থাকছে, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগও থাকছে আপনাদের। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, স্বামী বা স্ত্রী একে অপরের প্রচেষ্টায় অর্থ উপার্জন করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। অষ্টমভাবে একটা প্রবলেম আছে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে বলবো 4 চাকা গাড়ি নিয়ে যাতায়াত করতে যাবেন না আজকের দিনে, র্যাশ ড্রাইভিং করবেন না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর এদিকে হচ্ছে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, খামার বাড়ি চালাচ্ছেন, ফলের বাগান চালাচ্ছেন, চা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চুক্তি, দেখুন ব্যবসায়িক চুক্তি কোনো বড় করতে গেলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং উকিলবাবুর পরামর্শ নিয়ে করবেন, অন্যথায় কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। অপ্রত্যাশিত কাজ থেকে কিছু কাজ হয়তো করতে হতে পারে, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। সব কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আজকের দিনে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, প্রেমটা দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটায়। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকলেও সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, সন্তান কনসিভ করে আছেন তো আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন, চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেশার থাকছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7, 16 এবং 25। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 40 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। এবং শুক্র শনির অবস্থান থাকছে মোটের উপরে ভালো। শুক্রদেব কোনো ডিস্টার্ব করছে না, শনিদেব একটু চাপের মধ্যে পড়লেও তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই। এদিকে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রবি এবং বুধের অবস্থান থাকছে, রবি কোনো ডিস্টার্ব করছে না, বুধও কোনো ডিস্টার্ব করবে না। চলুন আজকের দিনে তাহলে পজিটিভ ভাইব্রেশন অনেকগুলোই থাকছে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। মানসিক শক্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, স্মৃতিশক্তি প্রকট হবে, বাস্তুস্থান পরিবর্তনের শুভ যোগ থাকছে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। খেলাধুলার সাজ সরঞ্জাম, সঙ্গীত, নাটক, চিত্রকলা এই সমস্ত সাজ সরঞ্জাম বিক্রয় বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, বিজ্ঞাপন জগতের বন্ধু, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির কাছাকাছি চাকরি করবেন, শেষ মানে কাজকর্ম করছেন, বাড়ির কাছাকাছি অনেক ঘোরাঘুরি করতে হতে পারে আজকের দিনে। এবং সে পরিশ্রমের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, এজেন্সি ব্যবসা বা এজেন্সি জায়গায় বা পরিবহনের সংস্থা, সেলসম্যানের কাজ, এই সমস্ত চাইছিলেন, চাকরি ইন্টারভিউ আছে আজকের দিনে, ভালো হবেই হবে, আজকের দিনে ভালো হবেই। স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, আনন্দের রেস থাকছে, ভ্রমণও হতে পারে আজকের দিনে। কন্ট্যাক্ট সাইড থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আরও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সাহসী হতে যাচ্ছেন, সাহসের উপরে ভর করে ভালো হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি পেতে যাচ্ছে মোটের উপরে, খুব বেশি বলবো না, এনার্জিটা ওখানে একটু কম আছে, কিন্তু তবুও বলবো কিছুটা আধিপত্য বৃদ্ধি পাবে বলে মনে করছি, ভালো হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনে তো লাগাম ছাড়া প্রেম করবেন আজকের দিনে, আর কি বলার আছে, ভালোই হবে। শুক্র ভালো, ঠিক আছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, বাড়ি পরিবেশ ভালো, চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে,
সেখান থেকে বেরোতে চেষ্টা করতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, গৃহবাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ভালো হতে যাচ্ছে, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে না। আর সেটা দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, ব্যয় তো আছে কিন্তু আয়টাও বাড়বে, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিন। দাম্পত্য সুখ, অর্থনৈতিক জায়গাটা খারাপ না। চাকরির জায়গাটা কিন্তু ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখা যাচ্ছে, ভ্রমণেতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। বাড়ি থেকে ছেড়ে থাকতে হতে পারে আজকের দিনে আপনাকে, এটা পজিটিভই হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, যতই সমস্যা আসুক সাফল্য আপনার দৌড়াটায় কড়া নাড়বে, তো সেটাকে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।